রংপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান। বিস্তারিত জানাবেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। মাঝার, যৌথ বাহিনীর অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন। দেবাশিস, যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে অর্থাৎ এই মধ্যরাতে যৌথ বাহিনী তাদের অভিযানটি পরিচালনা করছে সেটি হচ্ছে যে কলেজ পাড়ার মাহিন ছাত্রাবাসের ঠিক উপরে আমরা দোতলার ছাদে আছি। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি, এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ আছে, সেনাবাহিনীর সদস্যরা আছেন। যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে যে অভিযানটি চলছে সেটি হচ্ছে এরকম যে গতকাল ভোর রাতে একটি ব্রিফকেস জাতীয় কিছু পাওয়া যায়। সেই ব্রিফকেসটি পাওয়া গেছে আরকে রোডে যে নজরুল পাঠাগার আছে সেই নজরুল পাঠাগারের পাশে। আতিকুর রহমান নামে এক ভদ্রলোক সেটি পেয়েছিলেন এবং তিনি বাড়িতে নিয়ে সেটা খোলার পর দেখা গেল তার মধ্যে আরেকটি লকার ছিল। তখন তিনি আর সেটি না গিয়ে যে স্থানীয় যে নজরুল পাঠাগারে যিনি দায়িত্বে আছেন রশিদুল সুলতান বাবলু এবং মিলন নামের এক ভদ্রলোক আছেন, তাদের এই দুইজনকে এটি দিয়েছিলেন থানায় দেবার জন্য। কিন্তু অভিযোগ হচ্ছে যে তারা থানায় না দিয়ে তারা ঠিক এই জায়গাটিতে এসে কিন্তু সেটি হচ্ছে যে ভেঙে ফেলে এবং ওর ভিতরে যা কিছু ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ যেটি হচ্ছে যে সেটি রেখে তারা সেটা এখানে ফেলে দিয়ে চলে যায়। তারপরে এটি যৌথ বাহিনীর নলেজে আসে এবং সেই অভিযানটি পরিচালিত হচ্ছে। আমি একটু জানতে চাই যে আতিকুর রহমান, আপনি তো পেয়েছিলেন, আসলে কি পেয়েছিলেন, কি হয়েছিল আমাকে একটু বলেন। একটা লেডার দেখতেছি যে চাকা আলা ওইটা পাইছি রাস্তার মধ্যে পড়ি আছে। আমি চিনি একটা লেডার রাস্তার মধ্যে পড়ি আছে, এটা ময়লা টয়লা। আমি চিন্তা করলাম ওটা মনে হয় কেউ ফেলে দিয়ে গেছে, ওটা আমি তুলে নিয়ে ওটা ধুয়ে টুয়ে কাপড় সাপড় রাখি কোনোটা এদিকে গেলে নিতে পারবো। এটা তুলবে যায় দেখি তুললে যাও এক বড় ব্যাগ আগুটা তুলিস নিয়ে দেখি এটা কি ওটা মানুষ কেউ যদি কাটি গুজে লাস্টটা ফেলে দিয়ে রাখে এই কথা বললো। আমি কি করলাম না তুলিয়ে পরে মনে করেন দেখা সাইড দিলে পরে করে যদি দেখতো ইয়ার লেডার এমকে টানলাম, টানা সাইডে যে লোহা যাইতো ইয়েটা আছে না ওইটা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে ওটা শুধু টানি নিলাম। নেওয়ার পরে আর এই যে পথচারী যারা রাস্তায় সকাল হয়ে যায়, তারপর কি করলেন? সকাল হয়ে গেছে, এখন রাস্তার মধ্যে অনেক লোক যাতায়াত করতেছে, সবাই দাঁড়িয়ে কেউ সাইকেল নিয়ে কেউ মোটর। তারপর কি করলেন? আমি বলতেছি তো ওইটাই বলছি। তারপরে মনে করেন ওটা পথচারী দেখার পর ওরা কইতেছে ভাই আপনি যে এটা বাসায় নিয়ে যান, আমরা যে রাস্তার মধ্যে কোনো পুলিশ টুলিশ পাই আপনাদের কাছে পাঠিয়ে দেবো। আমি যেন বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পরে আমি মনে করেন 2টা পর্যন্ত আমার কাছে আমি রাখি। আমি ত্রিপল লাইনে ফোন দিছি 8টা বাজে, সকাল 8টা বাজে। স্যার এইরকম আমি একটা জিনিস আপনাদের একটা সম্পদ একটা দেশি সম্পদ একটা মতন পাচ্ছি আমি তো লকার, ঠিক আছে। তারপর এটা কি করলেন? ওটা কি তারপর আমি তো ওটা মনে করেন সম্পদটা আছে না, আমি ট্রিপল লাইনে ফোন দিলাম। উনি বলতেছে ঠিক আছে আপনাদেরকে আমি একটা কোতোয়ালি থানার নাম্বার দিতেছি, আপনারা ওইখানে যোগাযোগ করেন। আমি ওখানে তবে ওই নাম্বারে ফোন দেওয়ার পরে ওরা বলল ঠিক আছে তোমরা রাখো, আমরা 10টা বাজে তোমার সাথে আমরা যে ওটা নিয়ে আসবো। আচ্ছা, এটি আমরা শুনছিলাম, আমরা এখন একটু শুনতে চাই যার হেফাজতে রাখা হয়েছিল। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে বলা হচ্ছিল যে আপনাকে থানায় দেবার কথা, কিন্তু আপনি থানায় না দিয়ে সেটা আপনি এখানে নিয়ে এসে সেটা ভাঙচুর করলেন কেন বা ওখানে কি ছিল সেটা একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে ভাই, একটু পিছিয়ে নেন। আসলে আপনি বলেন মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি থানায় না দিয়ে কেন আপনি এখানে এনে ভাঙলেন? এটা আমি সহ আমার যে বন্ধু ছিল মেহেদী হাসান মিলন, ওর এটা ম্যাচ না, কিন্তু আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছি যে আপনাকে থানায় দেবার কথা, আপনি এখানে আনলেন কেন এবং কি পেয়েছেন? আসার পরে ওইটা আমরা একটা খাম পেয়েছি আর এগুলো পাইছি খাম মানে টাকার সাইজের এগুলো কাগজ পাইছি প্রায় 17 থেকে 18টা। তো অর্থাৎ আপনি শুনছিলেন যে যাকে দেবার কথা বলা হয়েছিল যে তাকে দিতে হবে থানায়, কিন্তু থানায় না দিয়ে তিনি কিন্তু এখানে এসে এটি ভেঙেছেন। সে কারণে কিন্তু জটিলতাটি তৈরি হয়েছে। সেনাবাহিনীর যিনি এখানে দায়িত্বে আছেন একজন লেফটেন্যান্ট, তিনি যেটি বলছেন যে পুরো অভিযানটি শেষ হওয়ার পরে কি পাওয়া গিয়েছিল, কি হয়েছিল, কি বিষয়। ধন্যবাদ মাঝার যুক্ত হবার জন্য।